আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই প্রথম আলো। গণভোটের ব্যালট পেপার হবে রঙিন। গতকাল দুপুরে গণভোট আয়োজনের লক্ষ্যে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাতে অধ্যাদেশ জারি করা হয়। হাসপাতালে ভর্তি নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। দেশে দরিদ্র 3,60,00,000। ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় 1 ডিসেম্বর। হাসিনা রেহানা সহ আসামি 17। শেখ হাসিনার দুটি লকারে 832 ভরি সোনার গয়না। 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে করাইলের বাসিন্দাদের অনেকে খোলা আকাশের নিচে। আমার দেশ। গুমের দুঃসহ ক্ষত নিয়ে নির্বাচনী মাঠে। বেশ কয়েকটি আসনে মনোনয়ন পেয়েছেন গুম থেকে ফেরা ও গুমের শিকার স্বজন। গুম ফেরতদের রাজনীতিতে আসায় ফেসিবাদের বিরুদ্ধে প্রথম বিজয় আরমান। জনগণ বিশ্বাস রাখে বিপ্লবোত্তর বাংলাদেশে আর পথ হারাবে না আব্দুল লতিফ মাসুদ। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া কেউ কেউ এখন সরাসরি রাজনীতিতে। বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিচার করা হবে সালাউদ্দিন। অধ্যাদেশ অনুমোদন, রঙিন ব্যালটে গণভোট, ব্যাপক প্রচার চালাবে সরকার ইসি। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান। হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে ভারত। অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল হাসিনার 832 ভরি স্বর্ণালংকার। 5 পাস আব্দুল বায়াতি এখন কোরআনের তাফসিরকারক। ধর্ম নিয়ে আগেও করেছিলেন কটূক্তি। আওয়ামী ঘেঁষা আবুল ভারতে গেছেন একাধিকবার। অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র খতিয়ে দেখছে পুলিশ। করাইল বস্তিতে ভয়াবহ আগুন, 5 ঘন্টার নিয়ন্ত্রণে। 40 মিনিট দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস। পুলিশের সিসি ক্যামেরার 10 কোটি টাকা হাওয়া। টাকা আত্মসাতের অভিযোগ। ঢাকার এসপি আনিসুজ্জামানের বিরুদ্ধে আর্থিক অনুদান দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। সিসি ক্যামেরা প্রকল্পে বাস্তবে কোনো কাজ হয়নি। এসপির দাবি টাকা আত্মসাৎ হয়নি, অনিয়মের কারণে কাজ বন্ধ। নয়াদিগন্ত। গণভোট অধ্যাদেশ অনুমোদন। গণভোট অধ্যাদেশে 4টি বড় প্রস্তাব। নতুন কাঠামো, নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং ভোটের অনুপাতে 100 সদস্যের উচ্চকক্ষ গঠন। জুলাই সনদের 30 দফা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা। ভবিষ্যতে অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নের রোডম্যাপ। শাহজালালে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, নাশকতা নয়, ব্রিফিংয়ে প্রেস সচিব। ব্যাংকে ব্যাংকে দৌড়ঝাঁপ শুরু ঋণ খেলাপিদের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষমান সময় কমছে। পণ্য মূল্য কমানো ও রপ্তানিতে গতিশীলতা বাড়াবে। বাউলদেরকে ধর্ম বিদ্বেষমূলক বক্তব্য ছেড়ে করিম লালনের পথে ফেরার আহ্বান। 31 দফা ও জুলাই সনদ ভিত্তি করে ইশতেহার চূড়ান্ত করছে বিএনপি। আলেম ওলামা, সংখ্যালঘু, যুবক, কৃষক ও নারীদের জন্য থাকবে বিশেষ প্রতিশ্রুতি। শীর্ষস্থান দখলে বিএনপি ও জামায়াতের লড়াই। তরুণদের ভোটে প্রবল আগ্রহ, অনিশ্চিত ভোটার বেশি। ক্ষমতায় গেলে ভারত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, মির্জা ফখরুল। কুষ্টিয়ায় 6 হত্যা, হানিফ সহ 4 নেতার বিরুদ্ধে বিচার শুরু। যুগান্তর। অবৈধ অস্ত্র, নাশকতা ও দলীয় কোন্দল, সুষ্ঠু নির্বাচনে 3 বাধা। রাজনৈতিক দলগুলো মতৈক্য না আসতে পারলে সহিংসতা ও হত্যাকাণ্ড বাড়বে, অপরাধ বিশেষজ্ঞ ডক্টর ওমর ফারুকের। নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ আছে, তবে মোকাবেলা কঠিন হবে না, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ভোটের আগেই প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ভবনের 70% সংস্কারের কাজ শেষ। পুরনো চেহারায় আনতে ব্যয় হবে প্রায় 300 কোটি টাকা। অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন, রঙিন ব্যালটে একই দিনে গণভোট। আগামী 3 মাস ব্যাপক প্রচার, পোস্টাল ভোটের সুযোগ থাকবে। রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধান্ত নেবে। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি। শাহবাগে প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত 5।
বিভাগীয় তদন্ত ও গোয়েন্দা সংবেদনে ভয়ঙ্কর তথ্য, নিষিদ্ধ ছাত্রলীগ ও ফ্যাসিস্টদের দোসররাই বিটিভির আস্থা। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও অনেকেই বহাল তবিয়তে। তথ্য মন্ত্রণালয় ও বিটিভির ঊর্ধ্বতনরা ম্যানেজ। বিশ্বব্যাংকের প্রতিবেদন, 6 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে। বদলে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ, সুফল পেয়েছে ধনীরা, সংস্থান সৃষ্টি হয়নি গ্রামাঞ্চলে। ইনকিলাব, মাঠ প্রশাসনের রদবদলে জামাতের প্রস্তাব অনুসরণ, ভোটের ভাগ্য লটারিতে। আন্তর্জাতিক সংহতি দিবস, ফিলিস্তিনি জনগণকে অব্যাহত সমর্থন প্রধান উপদেষ্টার। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই ইসির একমাত্র এজেন্ডা, দেশি 81 পর্যবেক্ষক সংস্থার সংলাপে সিইসি। বন্দর এলডিসি নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না, তারেক রহমান। ডিসেম্বরের প্রথমার্ধের যে কোনো সময় তফসিল ঘোষণা হবে, ইসি সানাউল্লাহ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা আসছে, ধর্ম অবমাননার অপরাধে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ। মানিকগঞ্জে বাউল শিল্পীকে গ্রেফতার ও ভক্তদের উপর হামলার ঘটনায় 75 নাগরিকের নিন্দা। সংশোধিত মার্কিন শান্তি প্রস্তাবে রাজি ইউক্রেন, আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধের চেষ্টা চালিয়ে যাবে তুরস্ক। সমকাল, ভোটের আগে পুলিশের 4 স্তরের রদবদল, ওসি পদায়ন ও লটারিতে। নির্বাচনকালীন মাঠ প্রশাসন, রেঞ্জ ডিআইজি, মহানগর কমিশনার পদে আসবে বদল, লটারির মাধ্যমে এসপিদের জেলা চূড়ান্ত। পেশাজীবী সংগঠনে নির্বাচন নিয়ে অনীহা। বেবিচক ইজারাদার ও বিমানের ব্যর্থতায় শাহজালালে অগ্নিকাণ্ড, তদন্ত প্রতিবেদন, আরও অগ্নিকাণ্ডের সংখ্যা তদন্ত কমিটির। প্রতিরোধে একগুচ্ছ সুপারিশ, বিমানবন্দর পরিচালনায় স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের পরামর্শ। দরিদ্রের ঝুঁকিতে 6 কোটি 20 লাখ মানুষ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। চলতি বছর দারিদ্র্যের হার বেড়ে হতে পারে 21.2%। 2 বছরে কর্মসংস্থান কমেছে 20 লাখ, এবছর কমতে পারে আরও 8 লাখ। কালের কণ্ঠ, গণভোটের ব্যালট রঙিন থাকবে, পোস্টাল ভোটও। গণভোটের অধ্যাদেশ জারি, 4 প্রস্তাবে 1টি প্রশ্ন, হ্যাঁ অথবা না। ইসির প্রয়োজনীয় পরিবর্তন জারি করবে, কেন্দ্রে গণভোটে স্থগিত হলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফল ঘোষণা করতে পারবে ইসি। চ্যালেঞ্জ বুঝতে শনিবার ঢাকায় মক ভোটিং, একটি ব্যালট বাক্সেই নেওয়া হবে 2 ধরনের ভোট। নীলফামারীতে সেনাপ্রধান, দেশ গঠনে ইএমই কোরের ভূমিকা প্রশংসনীয়। হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় 1 ডিসেম্বর, বিচার প্রক্রিয়া নিয়ে 5 ব্রিটিশ আইনজীবীর নিন্দা। মত বিনিময় সভায় মির্জা ফখরুল, ক্ষমতায় গেলে বন্দর ইজারার বিষয়টি পর্যালোচনা করবে বিএনপি। শেখ মুজিব অবিসংবাদিত নেতা হলেও দেশ সামলাতে পারেনি, জামায়াতের আমির। সংগ্রাম, গণভোট অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত, ব্যালট হবে ভিন্ন রঙের। জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণার তথ্য, ইসরায়েলি আগ্রাসনে গাজায় 1 লাখের বেশি মানুষ নিহত। আমিরে জামাতের সঙ্গে কসোভোর সাবেক হেলথ মিনিস্টার এর সৌজন্য সাক্ষাৎ। জনকণ্ঠ, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন, একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন। বিএনপি সমমনাদের সার্ভে সর্বোচ্চ 40 আসন। ফের করাইল বস্তিতে আগুন, ব্যাপক ক্ষতি। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, 9 শিশুসহ নিহত 10। ইত্তেফাক, বিশ্বব্যাংকের প্রতিবেদন, দেশের দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে 6 কোটি 20 লাখ মানুষ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ অনুমোদন, রাতে গেজেট জারি। গণভোটের ব্যালট হবে রঙিন, প্রচারণা চালাবে সরকার ও ইসি, থাকবে পোস্টাল ভোটের সুযোগ। করাইল বস্তিতে ভয়াবহ আগুন, উচ্ছেদ করতেই বারবার আগুন দেওয়া হয়। রশিতে ঝুলছিল সেনা সদস্যের স্ত্রীর মরদেহ, বিছানায় 2 সন্তানের গলাকাটা লাশ।
বন্দর টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা প্রসঙ্গ, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে রিটের রায় 4 ডিসেম্বর। বন্দর এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না, তারেক রহমান। করতোয়া অধ্যাদেশের খসড়া অনুমোদন, গণভোটে ব্যালট পেপার হবে রঙিন। বগুড়ায় নিজ ঘর থেকে মায়ের ঝুলন্ত ও 2 শিশুর জবাই করা লাশ উদ্ধার। পরীক্ষা পেছানোর দাবি, শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত 5, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আহত বাবা।